আলিফ লাম মিম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি সত্য দ্বীন সহকারে তোমার উপর কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা অন্যান্য কিতাবের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্যে। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরও কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। অবশ্যই যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। অবশ্যই আল্লাহ তাআলা মহান, তাঁর কাছে আসমান ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। তিনি সেই মহান সত্তা, যিনি মায়ের পেটে কিংবা শুক্রকীটে থাকতেই তাঁর ইচ্ছামতো তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা, যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক, বর্ণনায় বর্ণিত। মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের তারা অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে, তারা এসব আয়াত সম্পর্কে বলে, আমরা এর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সত্য কথা হচ্ছে, আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আরো বলে, হে আমাদের রব, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন তুমি আর আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে। এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কখনোই কোনো উপকার করবে না। তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অতঃপর তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান! সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল। যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল, এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল কাফেরদের। তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এই সব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্যে অনেক কিছু শেখার আছে। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কাঁড়ি কাঁড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সব সময়ই মানব সন্তানের জন্যে লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী,
তুমি বলো, আমি কি তোমাদের এগুলোর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে, তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা, থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এরা হচ্ছে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষালগ্নের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষরাও, আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছিল, তারা এ জীবন বিধান থেকে বিচ্যুত হবার পর নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে, তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এরা তোমার সাথে এই ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো, আমি এবং আমাকে যারা অনুসরণ করেছে তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের জিজ্ঞেস করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি আল্লাহর কাছে আনুগত্য মেনে নেয়, তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল। কিন্তু যদি তারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার উপরে দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড নিজেই পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে যারা আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে মানব জাতির, যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদেরও এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখিরাত উভয় স্থানই তাদের কর্ম ব্যর্থ ও নিষ্ফল হয়ে গেছে, এদের কোনো সাহায্যকারীও নেই। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। এটা এই কারণে যে এ লোকেরা বলে, দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও।
যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে শামিল করো, আবার দিনকে রাতের ভেতর শামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসাড় বস্তু থেকে বের করে আনো প্রাণ সর্বস্ব জীব। এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করো। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে, নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো আল্লাহর কাছেই। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতরে কিছু গোপন করে রাখো, কিংবা যদি তা প্রকাশ করে দাও তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যা সে দুনিয়ায় অর্জন করেছে, যে ব্যক্তি কোনো খারাপ কিছু অর্জন করবে সে সেদিন কামনা করতে থাকবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকত। আল্লাহ তাআলা তোমাদের তার শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো। আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তুমি বলো, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের কথা মেনে চলো। তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য অস্বীকারীদের পছন্দ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্বের জন্যে বাছাই করে নিয়েছেন। এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। অতঃপর তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয় জানো। অতঃপর সে ইমরানের স্ত্রী যখন তাকে জন্ম দিল তখন সে বলল, হে আমার রব, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। একটি মেয়েকে স্বাধীনভাবে কি করে আমি তোমার পথে উৎসর্গ করব? আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে। আসলে কিছু কিছু কাজ আছে যেখানে ছেলে কখনো মেয়ের মতো হয় না। ইমরানের স্ত্রী বলল, আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্যে তোমার কাছে আশ্রয় চাই। তারপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে অত্যন্ত সুন্দরভাবেই গ্রহণ করে নিলেন এবং তাকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। আর সেজন্যেই তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত তখনই সে দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। তা দেখে জাকারিয়া জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে। আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, তুমি তোমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। অতঃপর ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময় যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল।
ফেরেশতারা বলল, হে জাকারিয়া, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সৎ চরিত্রবান নবী। সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। এই কথা শুনে জাকারিয়া বলল, হে আমার রব, আমার ঘরে ছেলে হবে কিভাবে? বার্ধক্য তো আমাকে পেয়ে বসেছে। তদুপরি আমার স্ত্রীও বন্ধা, সন্তান ধারণে সে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবেই আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন। জাকারিয়া নিবেদন করল, হে রব, তুমি আমার জন্যে এর কিছু পূর্বে লক্ষণ ঠিক করে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে, তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার তসবিহ পাঠ করতে থাকবে। অতঃপর মারিয়াম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা যখন তাকে বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে বিশেষ কাজের জন্যে বাছাই করেছেন এবং সেজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের ওপর তিনি তোমাকে বাছাই করেছেন। হে মারিয়াম, এর জন্যে তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার জন্য সেজদা করো এবং যারা তার জন্য রুকু করে তুমিও তাদের সাথে রুকু করো। হে নবী, এ সবই হচ্ছে গায়বের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না। বিশেষ করে যখন এবাদতখানার পুরোহিতরা মারিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্যে তাদের লটারির কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানেও উপস্থিত ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করছিল। অতঃপর ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসীহ, মারিয়ামের পুত্র ঈসা। দুনিয়া আখিরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলবে, পরিণত বয়সেও তেমনিভাবে কথা বলবে এবং সে হবে নেককার মানুষদের একজন। মারিয়াম বলল, হে আমার মালিক, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান চিরাচরিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করবার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হও, অতঃপর সাথে সাথে তা হয়ে যায়। ফেরেশতারা বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন। তিনি তাকে তাওরাত এবং ইঞ্জিলও শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা তাকে বনী ইসরাঈলদের কাছে রসূল করে পাঠালেন। অতঃপর সে তাদের বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সে নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্যে মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে আমি তাতে ফু দেব। অতঃপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। আর আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা কি কি জিনিস খাও, আবার কি জিনিস না খেয়ে তোমাদের ঘরে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ঈসা আরো বলল, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব, তোমাদের রব।
অতএব তোমরা তারই ইবাদত করো, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক এবং সোজা পথ। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারল, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথে আমার সাহায্যকারী হবে। হাওয়ারীরা বলল, হে আমাদের রব, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। বনী ইসরাইলের লোকেরা নবীর বিরুদ্ধে শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এ দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং অচিরেই আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা অস্বীকার করেছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে আমি তাদের কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের ফিরে যাবার জায়গা তো আমার কাছেই। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয় নিয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয় আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এ দুনিয়ায় অপমান ও আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব। এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনাসমূহ পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা জালেমদের কখনো ভালোবাসেন না। এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকে তিনি মাতা পিতা ছাড়া মাটি থেকে পয়দা করেছেন, তারপর তাকে বললেন হয়ে যাও, সাথে সাথে তা মানুষে পরিণত হয়ে গেল। এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন। অতঃপর তোমরা কখনো তাদের দলে শামিল হইও না যারা সন্দেহ পোষণ করে। সে বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে খামাখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও, এসো আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদের ডাকব, আমরা ডাকব আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও, সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসঙ্গে জড়ো হওয়ার জন্য ডাক দেব। অতঃপর আমরা বিনীতভাবে দোয়া করব, আমাদের মধ্যে যে মিথ্যেবাদী তার উপর যেন আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা। আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা এমন এক কথায় একমত হই যা আমাদের কাছে এক অভিন্ন। আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না। সর্বোপরি আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে রব বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থেকো আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। তুমি বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে অযথা কেন এই তর্ক করো যে সে ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? তাওরাত ও ইনজিল যে তার পরে নাজিল করা হয়েছে সে ব্যাপারেই বা কেন তর্ক করো? তোমরা কি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সেই বিষয়ে তোমরা অনেক তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলাই সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না।
মানুষদের মাঝে ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। আসলে এ নবী ও তার উপর ঈমান আনয়নকারীরাই হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র সাহায্যকারী। এ কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়। তাদের এই বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো, অথচ তোমরা নিজেরাই এর সত্যতার সাক্ষ্য দিচ্ছ? হে কিতাবধারীরা, তোমরা কেন হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যই গোপন করছো, অথচ এটা যে সত্যের পরিপন্থী তা তো তোমরা জানো। আহলে কিতাবদের মধ্য থেকে একদল লোক তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার উপর ঈমান আনো এবং বিকেল বেলায় তা অস্বীকার করো। সম্ভবত তারা এর ফলে ঈমান থেকে ফিরে আসবে। যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা এই কথা মনে করো না তোমাদের যে ধরনের ব্যবস্থা দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেয়া হবে, অথবা সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এই অনুগ্রহ অবশ্যই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। নিজেদের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই হেদায়েতের জন্য নির্দিষ্ট করে দেন। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, তুমি যদি তার কাছে ধন সম্পদের এক স্তূপও আমানত রাখো, সে চাওয়া মাত্রই তা তোমাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যার কাছে যদি একটি দিনারও তুমি রাখো, সে তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এই জন্যে তুমি তার উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে, এই ইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এরা আসলে বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে এবং সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অবশ্যই যারা আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে আল্লাহর পুরস্কারের কোনো অংশই তাদের জন্য থাকবে না। এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাবার্তা বলবেন না, তিনি তাদের দিকে তাকিয়ে দেখবেন না এবং তিনি তাদের পাক পবিত্র করবেন না। এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বা এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করো সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ, কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরও বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে, কিন্তু তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। কোনো মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে তার কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন। অতঃপর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও। বরং সে তো এই কথাই বলবে, তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও, কেননা তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তা অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের রব হিসেবে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিতাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে।
আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি অঙ্গীকার গ্রহণ করছো এবং আমার এই প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছো? তারা বলল, হ্যাঁ, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এই অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম। এরপর যারা এই থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে বিবেচিত হবে। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে? অথচ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। মুসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও। নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি তার কাছে আত্মসমর্পণকারী। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন, অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং রসুলের মাধ্যমে এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্যকলাপের একমাত্র প্রতিদান হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ। আর সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। তাদের উপর থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের কোনো রকম বিরাম দেয়া হবে। আর তাদের কথা আলাদা যারা এসব কিছুর উপর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তাওবা কখনো কবুল হবে না, কারণ এই ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। অবশ্যই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য মর্মন্তুদ আযাব রয়েছে, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু থেকে আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। আসলে সব খাবারই বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরাইল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, যাও তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা পড়ো যদি তোমরা সত্যবাদী হও। এরপরও যারা এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারাই হচ্ছে জালেম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে শামিল ছিল না।
নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায়, মক্কা নগরীতে। এ ঘর হচ্ছে মানবকুলের জন্যে কল্যাণ ও হেদায়েত। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ, রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর হুকুম পালনের জন্যে তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে যে ব্যক্তিরই এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করো? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলাই তার উপর সাক্ষী। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে? কেনই বা তোমরা তাকে বাঁকা পথে ধাবিত করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার উপর তোমরাই সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আগে যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে এরা ঈমান আনার পরও তোমাদের কুফরের দিকে ফিরিয়ে দেবে। আর তোমরা কিভাবে কুফরি করবে অথচ তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া আয়াতের বাহক স্বয়ং তার রসুল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে অবশ্যই তাকে সোজা পথে পরিচালিত করা হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নেয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর তিনি দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর শত্রুতা ভুলে তোমরা তার অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। অতঃপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। তোমরা কখনো তাদের মতো হইও না যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। কেয়ামতের সেদিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো বিশ্রী হয়ে পড়বে। যাদের মুখ কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত। আমি সেগুলো যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ গোপন রেখে তার জন্য শাস্তি দিয়ে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে। সব কিছুকে একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেয়া হবে। তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি,
সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর উপর ঈমান আনবে। আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কখনো কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের আর সাহায্য করা হবে না। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে পাওয়া নিরাপত্তা ভিন্ন কথা। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে, কেননা এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করছিল। এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদের হত্যা করছিল। এর আরো কারণ হচ্ছে এরা বিদ্রোহ করেছে এবং এরা সীমা লঙ্ঘন করে চলত। তারা আবার সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, যারা রাত ভর আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা তার জন্যে সেজদা করে। তারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান রাখে এবং তারা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে, আর এই ধরনের মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরহেজগার লোকদের ভালো করেই জানেন। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন লোকদের মতো যারা নিজেদের উপর অবিচার করেছে। এটা হচ্ছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিমশীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপর কোনোই অবিচার করেননি, বরং কুফরি অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতিই কামনা করে। তাদের প্রতি হিংসা বিদ্বেষ এখন তাদের মুখ থেকেও প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি আমার আয়াতসমূহ তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা সতর্ক হতে পারবে। সাবধান, যাদের তোমরা ভালোবাসো তারা কিন্তু তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো আমার সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ আমরা তোমাদের কিতাব মানি। আবার যখন এরা একান্তে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের উপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই তোমরা পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা মনের ভেতরে লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। কোনো কল্যাণ তোমাদের স্পর্শ করলে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে। এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সাবধান হতে পারো তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। হে নবী, স্মরণ করো যখন তুমি ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করছিলে। তখন তুমি নিশ্চিত জানতে যে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং তিনি বান্দাদের ভালো করেই জানেন।
যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল, তখন সেখানে আল্লাহ তাআলাই তাদের উভয় দলের অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তাঁর উপরই ভরসা করা উচিত। এই ভরসা করার কারণেই বদরে যুদ্ধে আল্লাহ তাআলা তোমাকে বিজয় ও সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা কত দুর্বল ছিলে। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা এই বিজয়ের জন্যে তাঁর কৃতজ্ঞতা আদায় করবে। স্মরণ করো যখন তুমি মোমেনদের বলছিলে, তোমাদের রব যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্যে তা কি যথেষ্ট হবে না? হ্যাঁ, অবশ্যই। তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা যদি তোমাদের উপর দ্রুত আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। আসলে এই সংখ্যাটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ বানিয়ে দিয়েছেন। এর ফলে তোমাদের মন যেন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিনি সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এই যুদ্ধের দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, অতঃপর যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। হে নবী, এ ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ তাআলা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন। নিঃসন্দেহে এরা হচ্ছে জালেম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। কাফেরদের জন্যেই এটাকে তৈরি করে রাখা হয়েছে। তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের কথা মেনে চলো। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশসমূহ ও পৃথিবী সমান। এটি মুত্তাকিদের জন্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ ভীরু হচ্ছে তারা যারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষের ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনার উপর অটল হয়ে বসে থাকে না। এই হচ্ছে সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো। তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। এটা সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি হয়েছিল। এটি হচ্ছে মানব জাতির জন্যে আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং আল্লাহ ভীরুদের জন্যে সুস্পষ্ট পথ নির্দেশ ও সদ উপদেশ। তোমরা হতোদ্যম হও না, চিন্তিত হও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও, তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের যদি
কোনো সাময়িক বিপর্যয় স্পর্শ করে এতে মনক্ষুণ্ণ হইও না। এ ধরনের আঘাত তো সে দলের উপরও এসেছে। আর এভাবেই আমি মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি, যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা এর মাধ্যমে ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করে দিতে চান। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই কথা জেনে নেবেন না যে কে তাঁর পথে জিহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে? তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই সত্যের পথে মৃত্যু কামনা করছিলে, আর এখন তা তো তোমাদের সামনে চলে এসেছে এবং নিজের চোখেই তোমরা তা দেখতে পাচ্ছ। মুহাম্মদ একজন রসুল ছাড়া কিছুই নয়। তার আগেও বহু রসুল গত হয়ে গেছে এবং তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় সে কখনোই আল্লাহর দ্বীনের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে সবার দিনক্ষণ সুনির্দিষ্ট। যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এই দুনিয়াতেই তার কিছু অংশ দান করি। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সেই পাওনা থেকেই এর প্রতিফল দান করব, এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করব। অনেক নবী এখানে এমন ছিল, নবী আল্লাহর পথে যুদ্ধ করেছে, তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে, তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বল হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। তাদের মুখে তখন এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলছিল, হে আমাদের রব, তুমি আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের কদমগুলো মজবুত রাখো এবং কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দান করো। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনেও ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেক বান্দাদের ভালোবাসেন। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের উত্তম সাহায্যকারী। অচিরেই আমি এই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান হিসেবে জাহান্নাম কত নিকৃষ্ট। উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মত পার্থক্য শুরু করে দিলে, আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস ও আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইল, অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণই চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সব সময় ঈমানদারদের উপর দয়াবান। উহুদের বিপর্যয়ের সময়
তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহর রসূল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই অবগত রয়েছেন। বিপর্যয়ের পর আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তোমাদের উপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়। আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিলি ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই আল্লাহর হাতে। এরা তাদের মনের ভেতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এ যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলো, যদি আজ তোমরা তোমাদের ঘরের ভেতরেও থাকতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা এই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়ত। আর এভাবেই তোমাদের মনের ভেতর যা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। দুটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল এবং পরম ধৈর্যশীল। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হইও না। কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশে বিভয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরত না এবং এরা নিহতও হতো না। এটা এই জন্যে যেন আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহ মানুষের জীবন দেন, তিনি মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সেই পথে তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে এটা তার চাইতে অনেক বেশি উত্তম কাফেররা যা সঞ্চয় করে। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো অথবা তার পথে তোমরা যদি নিহত হও, উভয় অবস্থায় তোমাদের একদিন আল্লাহ তাআলার সমীপেই জড়ো করা হবে। এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ। যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তাঁর উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তি তার খেয়ানতের সে বস্তুসহ হাজির হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে। সেদিন তাদের কারো উপরই অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে, শুধু তার ক্রোধই অর্জন করেছে? তার জন্যে জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল।
এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলা অবশ্যই মোমেনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর ওহুদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ আমাদের উপর কিভাবে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। ওহুদের ময়দানে দুদলের সম্মুখে লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকার মোমেন, আর তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা মুনাফিকি করেছে। এদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা কিছু এরা গোপন করে। যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো, তারা তাদের ভাইদের সম্পর্কে বলল, তারা যদি ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনতো তাহলে তারা আজ এভাবে মারা পড়ত না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে দাও। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না। তারা তো জীবিত, তাদের মালিকের কাছে তাদের রীতিমতো রেজেক দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত, এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকদের জন্যে কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত ও অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। তাদের উপর বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরও যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে মহা পুরস্কার। মানুষরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনীর জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে, তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। কাফেররা যেন এটা কখনো মনে না করে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনার বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব।
আল্লাহ তাআলা কখনো মোমেনদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মিশানো অবস্থার উপরে আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের অপবিত্র লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়বের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তাআলা তাঁর রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার থাকবে। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। এ কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্যেই, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন। তারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরীব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব। আমি আরও লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো। এ আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানি এনে হাজির করবে যাকে গায়ব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে। তোমরা যে কথা বলছো তা সবই তারা নিয়ে এসেছিল। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে কেন তাদের হত্যা করলে? হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনিভাবে অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেয়া হবে, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। হে ঈমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জান মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের আল্লাহর কিতাব দেয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। স্মরণ করো যখন আল্লাহ তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করছে। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যেও প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে
বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা পয়দা করনি। তুমি অনেক পবিত্র, অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও। আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহসমূহ তুমি মুছে দাও। তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। হে আমাদের রব, তুমি তোমার নবী রাসূলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছ তা তুমি আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ করো না। অতঃপর তাদের রব এই বলে তাদের ডাকে সাড়া দিলেন যে, নরনারী নির্বিশেষে তোমাদের যে যেই কাজ করে আমি তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না, এবং তোমরা তো একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটা মাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেয়া হয়েছে, আমারই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে মুহাম্মদ, জনপদ সমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে, কেননা তাদের এই পদচারণা সামান্য কয়দিনের সামগ্রী মাত্র। অতঃপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা অনাদিকাল থাকবে। এ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা, আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এ কিতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপরে পাঠানো কিতাবের উপরও। এরা হচ্ছে আল্লাহর ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্যে তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। হে মানুষ, যারা ঈমান এনেছ তোমরা ধৈর্য ধারণ করো, এ কাজে সুদৃঢ় থেকো, শত্রুর মোকাবেলায় তৎপর থেকো, একমাত্র আল্লাহকেই ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে।